আজ আমি কথা বলবো ঘোড়ার মাংস নিয়ে। বন্ধুরা, ঘোড়ার মাংস এটা হালাল, বৈধ, হাদিসে প্রমাণিত রয়েছে। তো যেটা হাদিসে প্রমাণিত রয়েছে এইটা নিয়ে এত তুলকালাম কিসের আমার বোঝা আসছে না। আপনারা দেখবেন যে গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। তো ওনারা অনেকে বলেন, যেরকম এক মুরব্বী বলেছেন যে আমার বাপদাদা খায়নি কোনো দিন, আমি কেন খাবো। হাদিস কি কারো বাপদাদাই চলে? বা আপনার বাপদাদা খেলেই কি কোনো অবৈধ জিনিস বৈধ হবে? বা আপনার বাপদাদা খাননি বলে কি মানে অবৈধ হয়ে যাবে, সেটা বৈধ হবে না? কথা কিন্তু এটা নয় যে আমার বাপদাদা খাক বা না খাক। এখন যদি আপনি প্রশ্ন করে বসে আপনাকে যে আপনি যে কথাটি বলছেন বাপদাদার কথা, অনেকের বাপদাদা তো প্লেনে চড়ে নাই, বা আপনারা বাপদাদারা অনেকে বিদেশে যাননি, বা অনেকে হজ করতে যাননি, বা যে কোনো কারণে হোক বিদেশে কোনো কাজে যাননি। তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনার বাপদাদা তো বিদেশে যাননি, তাহলে আপনার ছেলেকে কেন পাঠাচ্ছেন বিদেশে? এর কোনো উত্তর আছে আপনার কাছে? আপনি কি দিতে পারবেন? কখনোই পারবেন না, কোনো দিনও না। তারপর আরেকটি কথা হলো যে আপনিও তো প্লেনে কোনো দিন চড়েন নাই। যদি আপনি কোনো কাজে প্লেনে চড়তে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? আবার আরও কিছু আপনাকে সহজ করে বলি, আমাদের এলাকার অনেক মানুষ রয়েছে যারা ঢাকাতে যায়নি, ঢাকা সিটিতে যায়নি, কক্সবাজারে যায়নি, বা যেখানে সাগরকন্যা কুয়াকাটা বলা হয় সেখানে যায়নি, সেন্ট মার্টিন সেখানেও যায়নি, বা বাংলাদেশে অনেক জায়গা আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া যে ধরি, আমরা অনেক জায়গায় যাইনি, বা আমার বাপদাদারা যায়নি। তো আমার বাপদাদা তো পুরো দেশ ভ্রমণ করেনি, অনেক জায়গায় যায়নি, সেই জায়গায় কি আমি যেতে পারবো? তাহলে আপনাকে যদি প্রশ্ন হয় যে আপনার বাপদাদা তো সেই জায়গায় ঢাকাতে যাননি, তাহলে আপনি কেন যাচ্ছেন? বা আরেকটা আরও সহজ করে বোঝায় আপনাকে, যেরকম আপনি কোনো জায়গা জমি কিনতেছেন, সেই জায়গা জমি যেটা নতুনভাবে কিনছেন, ক্রয় করছেন কারো জায়গা, এটা তো আপনার বাপদাদা ক্রয় করেনি, তাহলে নতুন করে আপনি ক্রয় কেন করবেন? কারণ এটা তো আপনার বাপদাদা জায়গা না, আপনার বাপদাদা তো এটা মানে কিনেনি বা ক্রয় করেনি। তাহলে আপনি কেন সেই জায়গা কিনবেন বা আপনি কেন ক্রয় করবেন বলেন? তাহলে তো আপনার কেনা যাবে না, কারণ আপনার বাপদাদা ক্রয় করেনি। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতেছেন না? আরও সহজ করে বলি। আরও সহজ হলো যে মনে করেন আপনার বাপদাদা, যারা বাপদাদা নিয়ে কথা বলেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে উনি যে দলিলটা দিয়েছে, শুধু তার ক্ষেত্রে বলবো যে আপনার বাপদাদা এরকম হাজার হাজার কাছে, এই যেরকম অনেক আগে কারেন্ট ছিল না, তো তারা এই যে ফ্যানের বাতাস আলো এগুলো করেনি, অথচ আপনি কিন্তু সেই কারেন্ট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন যে আমার ঘরে কারেন্ট কেন দেওয়া নেওয়া হয় না, বা কারেন্ট কেন চলে যায়। তো তাহলে বাসায় কারেন্ট ছিল না, তারা ফ্যান চালায়নি, তারা লাইট জ্বালায়নি, তারা কেরোসিন তেল দিয়ে কুপি বা যেটাই বলি বাতি আমরা বলে থাকি গ্রামের ভাষায়, বাতি বা কুপি যেটাই আপনারা বলুন, এই যে আলোটা জ্বালিয়ে থাকেন, তাহলে আপনি এই যুগে এসে কেন সেই কেরোসিন তেল দিয়ে আপনি আলো জ্বালিয়ে কাজ চালান না? আপনি কেন কারেন্টের উপর নির্ভর হয়ে থাকেন? এর উত্তর কি আপনার কাছে আছে নাকি এটাও বুঝতেছেন না? তাহলে আরেকটু সহজ করে বলি, আপনার বাপদাদার আমলে আপনারা দেখে থাকবেন, আপনারা যখন এই যে তখনকার সময় বাপদাদার আমলে যে চাল খেত, এটা ঢেঁকিতে বানা হতো, ঢেঁকিতে বানানোর পর এই চালের তারা ভাত খেত। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় ঢেঁকিতে পাড় দিয়ে 20 মণ 10 মণ আপনার ফ্যামিলির যে পরিমাণ চাল লাগে, এই পরিমাণ ধান আপনি ঢেঁকিতে গিয়ে বা ঢেঁকিতে থেকে ভেঙে আনুন নিজে পায়ে, তো তাহলে এর উত্তর আপনি কী দিবেন বলুন? এর কোনো উত্তর আছে আপনার কাছে? আপনি কী করেন? মেশিনে সেই ধান নিয়ে গিয়ে বাজার থেকে সে ধানকে ছাঁটাই করে চাল বের করে এনে খান। আমার প্রশ্ন হলো যে তাহলে আপনার বাপদাদা যেটা করছে, যে আপনি যে দলিলটা দেখিয়েছেন, এভিডেন্সটা দিয়েছেন, তাহলে কেন আপনি এই জায়গাগুলো এসে বাপদাদার কথা আনেন না? একটা বৈধ জিনিস, ঘোড়ার মাংস হালাল, ঘোড়ার গোশত খেতে পারবে, সেই জিনিস নিয়ে আপনারা বাপদাদার অনেকে তুলকেলাম। আবার পাবনায় না কোথায়, আমি জায়গাটি মনে নেই, মানে কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল যে তারা ঘোড়ার মাংস জব করার কারণে, যমুনা টিভি সম্ভবত নিউজ কভার করছে, বা যে কোনো যাক অনেক টিভি এরকম করে থাকে, জব করছে বলে সেই পাবনার যুবকরা গ্রাম ছাড়া হয়ে গেছে। আরে ভাই, গ্রাম ছাড়া কেন হবে? প্রকাশ্যে বিড়ি খায়, কত কী খায়, যেগুলো কিন্তু বৈধতা নেই। আপনি যদি হাদিস কোরআনে দেখেন, তামাক খাওয়া বা অনেকে গুল ব্যবহার করে থাকেন, অনেকে জর্দা খেয়ে থাকেন, এগুলো কিন্তু দেখবেন এগুলো নিয়ে অনেক সংশয় রয়েছে। বাট ঘোড়ার ক্ষেত্রে কিন্তু এরকম নিষেধাজ্ঞা নেই হাদিসে। হ্যাঁ, গাধা খচ্চরের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের নবী, উনি গাধার মাংস এবং খচ্চরের যে মাংস রয়েছে এটা খেতে নিষেধ করছে।
কিন্তু ঘোড়ার ব্যাপারে কিন্তু উনি নিষেধ করেননি, খেতে পারবে আর কি। তো এটা সাহাবীরা খেয়েছেন। তো তাহলে যেই জিনিসটা সাহাবীরা খেয়েছেন বা যেটার বৈধতা রয়েছে, সেই এই হালাল জিনিসকে নিয়ে আমরা কেন এত মাতামাতি করি? হ্যাঁ, আপনারা যদি দেখেন ঘোড়ার মাংস অনেকে শুধু অনেক দেশে খায় না এটা বলবো না। উজবেকিস্তান দেখেন, আফগানিস্তান বা অনেক দেশেই আমি দেখেছি ভিডিওতে যে তারা ঘোড়ার মাংসের স্যুপ খায়, ঘোড়ার মাংস খায়। মুসলিম দেশগুলো বৈধ যেগুলো, কেন খাবে না? এটা তো হালাল। এবং ঘোড়ার মাংস এটা যদি বাংলাদেশে প্রচলন হয়, মানে সবাই যদি আমরা পাই বা কিনে খাই, এতে কিন্তু আমাদের যে গরুর মাংসের অনেক মূল্য, অনেক দাম, অনেকে খেতে পারে না। তো দেখা গেছে এই জিনিসের দামটা অনেকটা সাশ্রয় হয়ে যাবে। আমি অনেক মেলাতে গিয়ে দেখেছি যে ঘোড়ার অনেক দাম কম, ইভেন কি একটা ঘোড়ার দাম ছিল মাত্র 5,000 টাকা। তো কেউ যদি এই ঘোড়াগুলো কিনে এনে মাংসগুলো বিক্রি করে, সেও লাভবান হবে। এবং আমরা যারা অনেকেই উচ্চ দামের কারণে, উচ্চ মূল্যের কারণে আমরা গরু মাংস খেতে পারি না, তো দেখা গেছে সেক্ষেত্রে আমরা এই মাংসটাও খেতে পারলাম। সেটার দাম কমে আসবে, সেক্ষেত্রে দেখা গেলো যে আমরা উভয় মাংসই খেতে পারবো। আর আরেকটা কথা বলি, এই ঘোড়াটাকে আমরা কোনো কেমিক্যাল দিয়ে বা না মিশিয়ে আমরা যদি খড় ঘাস এগুলোই খাই। অনেক ঘোড়া আমরা দেখে থাকি যে রাস্তার পাশে এমনিতে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, তার মালিকানাধীন নেই। মালিকানাধীন থাকলেও দেখা গেছে যে এই ঘোড়ার পিঠে সে চড়তে পারবে না বা চড়ে না, বা এই ঘোড়াকে দেশে উপকৃত হয় না, অন্য কোনো কাজ করে না, তখন সেই ঘোড়াকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে এই মাঠে ঘাটে দেখবেন অনেক ঘোড়া আমি দেখে থাকি, বা আপনারাও দেখে থাকবেন যে মাঠে ঘাটে কত ঘোড়া ঘাস খেয়ে খেয়ে বেড়াচ্ছে, অথচ তার মালিক নিয়ে ছেড়ে দিয়েছে। তো যখন আমরা এই ঘোড়াকে এটা মানে জবাই করার পর কেউ বিক্রি করবে এর মাংস, তো দেখা গেল সেও লাভবান হলো এবং আমরাও উপকৃত হলাম যে গরুর যে মাংসর যে চড়া মূল্য এটা কমিয়ে আসলো, যাতে রিজনেবল প্রাইসে চলে আসলো। এতে করে কিন্তু আমরা উভয় দিকে লাভ। তাই হালাল জিনিস যেটা বৈধ জিনিস থাকবেন যে আমি তো সৌদি আরবে দেখি নাই। অনেকে বলছে যে আমি সৌদি আরবে দেখি নাই, আবার অনেকে বলছে আমি তো কোথাও দেখি নাই। আরে ভাই, দেখার সাথে আর দেখা না দেখার সাথে কি আপনার বৈধতা রয়েছে? আপনার বৈধতা হাদিসে রয়েছে। তো যেই জিনিসটা হাদিসে পাবো, এটাকে আমরা কঠিন দেখি বা কঠোর দেখি কেন নিয়ে যাব? সেটাকে আমরা সহজভাবে গ্রহণ করলেই কিন্তু এত কিছু হয় না। সৌদি আরবে দেখে নাই, সৌদি আরব সামান্য একটা দেশ বা ছোট্ট একটি দেশ, অনেক বড়। বা সৌদি আরবে দেখলেই যে দলিল, বা আপনি দেখে থাকলেই যে এটা এভিডেন্স হিসাবে দলিল প্রুফ হবে বা এটা দলিল হবে, বিষয়টি এমন নয়। আপনি দেখে থাকুন বা না থাকুন, এর সাথে কোনো যায় আসে না। যেটা বৈধ বৈধই। ঘোড়ার মাংস হালাল বৈধ, তো এটা বৈধ। তাই আপনারা কোনো সংকোচ বোধ করবেন না, ঘোড়ার মাংস খেতে পারবেন ইনশাল্লাহ। আমিও যদি আমার এলাকায় ঘোড়া জবাই করা হয়, কেউ জবাই করে মাংস বিক্রি করে, আমি কিনে আমিও খাবো। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।